তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। ঢাকায় বসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এবং বাংলাদেশে সফররত মার্কিন বিশেষ দূতের একান্ত বৈঠক নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে তৃতীয় কোনো পক্ষের এমন বৈঠক কোনোভাবেই কাম্য নয় বলে কড়া সমালোচনা করেছেন তিনি। গতকাল ঢাকা সফর সমাপ্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিনি একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে এসে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনার পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথেও একান্ত বৈঠক করেন। আর পরাশক্তির এই দুই দূতের ঢাকার মাটিতে করা বৈঠক নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগে থেকেই এক ধরনের কৌশলগত বোঝাপড়ার তৈরি হয়েছে। তবে ঢাকার মাটিতে বসে তাদের এই বৈঠক দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের পুরনো আশঙ্কাকেই নতুন করে উস্কে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদে 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত মার্কিন বৈঠকের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। ভূরাজনৈতিক এই সমীকরণ নিয়ে তিনি বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসে অন্য দুই দেশের কূটনীতিকদের মধ্যে এমন বৈঠক কোনোভাবেই কাম্য নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্জিও গোর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তারা চাইলে ভারতে বসেই নিজেদের মধ্যে কথা বলতে পারতেন। ঢাকায় এসে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে তার বৈঠক যদি নিহায়েত সৌজন্য সাক্ষাৎ হয় তবে ভিন্ন কথা, কিন্তু যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা কৌশলগত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে তবে তা চরম আপত্তিকর। যে কোনো আলোচনা বাংলাদেশ সরকার ও এদেশের বিরোধী দলের সাথেই হওয়া উচিত বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া সংবিধানে গণভোট ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি সম্প্রতি যে অবস্থান নিয়েছে তারও কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। জামায়াত আমিরের দাবি, বিএনপি আগে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণভোটের পক্ষে জোরালো মতবাদ দিয়েছিল, এখন তাদের অবস্থান সরে যাচ্ছে। কেন বিএনপি হঠাৎ নিজেদের অবস্থান পরিবর্তন করল, দেশের মানুষের কাছে তা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। একদিকে বিদেশি কূটনীতিকদের তৎপরতা, অন্যদিকে নির্বাচন সংস্কার ইস্যুতে সরকারি দলের সাথে বিরোধী দলের এই প্রকাশ্য মতবিরোধ দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।